বছর 2070। অনেক কষ্টে পুরনো ফেসবুকের পাসওয়ার্ডটা মনে করতে পারলাম। বহু বছর পর লগ ইন করলাম, বুকের মধ্যে এক অজানা শূন্যতা নিয়ে। স্ক্রিন লোড হলো, কিন্তু পরিচিত কেউ নেই। নিউজ ফিড স্ক্রল করতে করতে থমকে গেলাম, রিমেম্বারিং তার নাম। আমি স্তব্ধ হয়ে গেলাম, সে নেই। হাত কাঁপতে কাঁপতে তার প্রোফাইলে ঢুকলাম। সময় বদলে গেছে, মানুষ বদলে গেছে, সম্পর্ক বদলে গেছে। সে বিয়ে করেছিল, তার হাজবেন্ড, ছেলে মেয়ে, নাতি নাতনি সবাই মিলে এক পরিপূর্ণ সংসার। তার দেওয়ালে একের পর এক পোস্ট, ফ্যামিলি ট্রিপ টু প্যারিস, আমাদের ছোট্ট নাতনির জন্মদিন, স্বামীর সঙ্গে 40 বছরের বিবাহ বার্ষিকী। সে সুখে ছিল, আর আমারও নাতি নাতনি হয়েছে, আমিও পরিবার গড়েছি। কিন্তু একটা শূন্যতা আদর রয়ে গেছে, যা কেউ বুঝবে না। হঠাৎ আমার ছোট্ট নাতনি পাশে এসে দাঁড়ালো, স্ক্রিনে তাকিয়ে জিজ্ঞেস করলো, দাদু, এই আন্টিকে? আমি কিছুক্ষণ চুপ রইলাম, গলা শুকিয়ে এলো। একসময় যে আমার পৃথিবী ছিল, যাকে নিয়ে একসময় কত স্বপ্ন দেখেছিলাম, তাকে কি শুধুই একজন পুরনো পরিচিত বলে চালিয়ে দিব? আমার ঠোঁট কাঁপছিল, কিন্তু উত্তর দিতে হলো। সে একসময় খুব আপন ছিল, নাতনির চোখে কৌতূহল, কিন্তু আমি আর কিছু বললাম না। তার প্রোফাইলে নতুন একটি পোস্ট, ভালো থেকে ওপারে দিদুন, তোমাকে অনেক মিস করব। আমি স্তব্ধ হয়ে গেলাম। একদিন যে ছিল আমার হৃদয়ের একাংশ, আজ সে শুধুই স্মৃতি। আকাশের দিকে তাকালাম, চোখের কোণ ভিজে এলো। আমি ফিসফিস করে বললাম, তবুও ভালোবাসা ছিল, রয়ে গেছে। শেষ মেসেজ, সে আমাকে 2.5 বছর আগে একটা মেসেজ করেছিল, কেমন আছেন আপনি? আশা করি ভালোই আছেন। আমার মনে হয় না আমি বেশি দিন বাঁচবো। মৃত্যুর আগে শেষ একটা কথা বলতে চাই। একটা সময় ছিল যখন আপনি আমার সবটা জুড়ে ছিলেন, কিন্তু আজ আপনি নেই। হাহাকার। আমি আপনাকে মন থেকে ভালোবাসতাম, তবে কখনো বলতে পারিনি। আচ্ছা, আপনি কি কখনো এক মুহূর্তের জন্য আমাকে ভালোবেসেছিলেন? আজ বড্ড আফসোস হয়। যদি 2.5 বছর আগে ফেসবুকটা মনে করে লগ ইন করতাম, তাহলে তার মেসেজে রিপ্লাই দিতে পারতাম। ভালোবাসতাম, বাসবো। তুমি ছিলে আমার সবটুকু জুড়ে, কিন্তু কখনো বলা হয়নি যদি রিজেক্ট করে দিতে, যদি তোমায় দেখার না পাই। তার চেয়ে ভালো ছিল লুকিয়ে ভালোবেসে যাওয়া। কিন্তু আজ মেসেজ দিলে কিন্তু কেউ দেখার মতো নেই, শুধু থেকে গেছে একটা অপূর্ণ গল্প। বয়স 65 হয়ে গেছে, শরীরে দড়া ধরেছে।